বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালোবাসা এমন একটা জিনিস যে পেয়েছে সে স্বর্গে অনুভব করেছে, আর যে পায়নি সে নরকের পরিণত হয়েছে। ভালোবাসা মানুষকে স্বর্গের সিঁড়িতে নিয়ে যেতে পারে, সুখ সমৃদ্ধ জীবনযাপন করতে দিতে পারে। আর এই ভালোবাসা যার মধ্যে নেই সে কিন্তু একদম মৃত মানুষের ন্যায় পড়ে থাকে। ভালোবাসা ভিক্ষুক না হয়ে ভালোবাসার চিকিৎসক হওয়ার দরকার। অনেক সময় দেখা যায় যে ভালোবাসার অভাবে একটা সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই সুন্দর সম্পর্ককে টিকিয়ে রাখতে হলে ভালোবাসার ভিক্ষুক হওয়া যাবে না। যে ভিক্ষুকের কাজ হচ্ছে কারো দিকে তাকিয়ে থাকা, সে আমাকে কেন ভালোবাসলো না, সে আমাকে কেন যত্ন করলো না, সে আমাকে কেন কথা আগে সে এক বললো না, তার চেয়ে কি কোনো অংশে আমি কম আছি, সে আমাকে কেন এরকম ইগনোর করলো। এই ধরনের যে কথা, এটা হচ্ছে ভিক্ষুকের কথা। হাত পেতে বসে থাকে, সে আমাকে ভালোবাসবে, সে আমাকে আগে কথা বলবে, সে আমাকে যত্ন করবে, সে আমার অনেকটা ভালোবাসবে। এই যে কথাগুলো, সেটা কিন্তু একজন ভিক্ষুক কিন্তু হাত পেতে বসে থাকে, কখন কে কি দান করবে সেই জন্য বসে থাকা। এরকম ভিক্ষুকের ন্যায় বসে থাকলে কিন্তু ভালোবাসা পাওয়া যাবে না। ভালোবাসা পেতে হলে একজন চিকিৎসক হতে হবে। অনেক সময় দেখা যায় যে ফ্যামিলিতে অথবা আত্মীয় স্বজনের মধ্যে বা প্রতিবেশীর মধ্যে একটা কথা কাটাকাটি বা একটু মনোমালিন্য বা যে কোনো কারণে ভালোবাসার কমতি হয়ে যায়, তাদের মধ্যে মনোমালিন্য হয়ে যায়। সে তখন যদি কেউ অভিমান করে বসে থাকে, তাহলে কিন্তু এই আমাকে সে আগে কথা বলবে, এই ধরনের কথা যদি চিন্তা ভাবনা করে, তাহলে কিন্তু ভালোবাসাটা সেরকম করে আসবে না। একটা পয়েন্ট বলছি, নাম্বার 1, অভিমান করে বসে থাকা। অনেক সময় আমরা ভাবি যে আমি আগে কেন কথা বলবো, সে আগে কথা বলবে, সে যদি কথা না বলে তাহলে আমি কেন বলে দেব। এই যে আমাদের চিন্তাধারা, এটা কিন্তু এইভাবে চালিয়ে গেলে আমাদের জীবনে কিন্তু ভালোবাসা নামক যে কথাটা সেটা আসবে না। 2 নাম্বার হচ্ছে ভালোবাসার চিকিৎসা করা। অনেক সময় দেখা যায় যে একটা মানুষের সাথে আপনার সম্পর্কটা দ্রুত হয়েছে, সে হাজব্যান্ড ওয়াইফই হোক, ভাই বোন অথবা আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যেই হোক না কেন, তার সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে। কেন এই দূরত্ব সৃষ্টি হয়েছে সেটাকে খোঁজ করতে হবে। খোঁজ করে সেই দূরত্বটা সৃষ্টি যাতে না হয় বা সেটার সমাধান আপনাকেই করতে হবে। সমাধান করতে পারলেই কিন্তু চিকিৎসা হয়ে যাবে। একজন ডাক্তার কিন্তু শরীরে কোন অঙ্গে কোন সমস্যাটা হয়েছে সে চিকিৎসা করে, তারপর কিন্তু একটা শরীর সুস্থ হয়ে যায়। সেরকম ভালোবাসারও কিন্তু সেরকম চিকিৎসা করতে হবে। চিকিৎসা ছাড়া কিন্তু ভালোবাসা অনেক সময় মানুষের কাছ থেকে চলে যাবে। অন্যকে ভালোবাসা দেওয়া, আমরা সব সময় চাই যে আমাকে সবাই ভালোবাসবে, আমাকে সবাই কেয়ার করবে, কিন্তু আমাদেরও কিন্তু উচিত অন্যকে ভালোবাসা। অন্যকে ভালো না বাসলে কিন্তু আমরা ভালোবাসা কখনোই পাবো না। অনেক সময় দেখা যায় যে আমাদের সংসারে অনেক কথা আমরা বলি। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে পুরনো কথা না তোলা। অনেক সময় দেখা যায় যে একটা মানুষের সাথে আপনি যখন কথা বলতে গেলেন, তার সাথে বিনিময় করতে গেলেন, সে পুরনো ঘ্যানঘ্যানানি প্যানপ্যানানি উঠিয়ে আরও সম্পর্কটাকে আরও নষ্ট করে দিলেন। এই যে পুরনো কথা উঠালে, এই পুরনো কাসন্তি ঘাটলে কিন্তু আরও ভালোবাসাটার কমতি হয়ে যায়। সব কিছু ভুলে গিয়ে নতুন করে সুন্দর করে জীবন সাজিয়ে নিতে পারলে কিন্তু সুন্দরভাবে জীবন চলবে। এটাই হচ্ছে ভালোবাসার সুন্দর চিকিৎসা। সন্তানকে একবার করে হলেও বলবেন তোমাকে আমি ভালোবাসি। এই যে সন্তান একবার করেও শুনবে যে মা আমাকে বা বাবা আমাকে এতটা ভালোবাসছে, ওই বাচ্চাটার দিকে কিন্তু একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাবে। সে সব সময় বাবা মার প্রতি আত্মবিশ্বাসী হয়ে যাবে। দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমি কাঁঠালটা কেটে নিয়েছি, কাঁঠাল রান্না করছি, কাঁঠাল ভাপ দিয়ে নিয়েছি। তো ভাই আপুরা যে আমার সাথে এ পর্যন্ত আছেন, তারা অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দিবেন। তারপরে আমি যে 6 নাম্বার পয়েন্টটা বলছি, মাঝে মাঝে আত্মীয় স্বজনের সাথে কথা বলা। আসলে আমরা ব্যস্ততম জীবনে অনেকটা এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে এমনও হয় যে 6 মাস পরে কিন্তু কারোর সাথে কারো কথা হয় না। কিন্তু আগের যুগে কিন্তু সব আত্মীয় স্বজনরা একসাথে হতো, খাওয়া দাওয়াটাই বড় ছিল না, সবাই একসাথে হতো। এটা এখন আর হচ্ছে না। ফোনের যুগ হওয়াতে এখন কিন্তু সবাই একটু ফোনেই যোগাযোগ করে। ফোনের যোগাযোগটাও এখন অনেকটা বিলীন হয়ে যাচ্ছে, এতটাই ব্যস্ততা জীবনযাপন করছে, সেজন্য কিন্তু কারোর সাথে কারো কথা হয় না। মাঝে মাঝে যদি আমরা কথা বলি তাহলে কিন্তু আত্মীয় স্বজনের ভালো মন্দ দিকটা আমরা শুনতে পারবো। তার প্রতি আমার ভালোবাসা, আমার প্রতি তার ভালোবাসা, আমার বিপদে সে আসবে, তার বিপদে আমি যাব। এভাবেই কিন্তু আমাদের মন মানসিকতা আরও ভালো হয়ে উঠবে। ভালোবাসার আরেকটা 7 নাম্বার পয়েন্ট হচ্ছে ভালোবাসার অযত্ন করা।
অনেক সময় দেখা যায় যে ভালোবাসার যত্নের অভাবে কিন্তু ভালোবাসা মরে যায়। একটা গাছ যদি অবিরত বৃষ্টির পানিতে সবসময় থাকে তাহলে গাছটা মরে যাবে, আর একটা গাছ যদি সবসময় শুকনো পানিতে থাকে, শুকনো মাটিতে থাকে তাহলে মরে যাবে। মাঝে মাঝে কিন্তু ভালোবাসা নামক গাছটার মধ্যে পানি দিতে হবে, তাকে যত্ন নিতে হবে, তাকে সার দিতে হবে, তাকে খাওয়াতে হবে, তাহলে কিন্তু ভালোবাসা নামক যে বৃক্ষটা আছে সেটা বেঁচে উঠবে। অযত্ন করলে এই ভালোবাসাটা একসময় মরে যাবে। তো কথা বলতে বলতে আমি কিন্তু এখন এই যে সজনে ডাঁটা দিয়ে আর আমি তিল দিয়ে একটা সুন্দর করে রান্না করে নিব। এই সজনে ডাঁটা দিয়ে আর তিল দিয়ে এরকম খাবার কে কে খেয়েছেন প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগে একটু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। 8 নাম্বার পয়েন্ট হচ্ছে কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা। দেখা যায় যে আমাদের যে আশেপাশে যারা আছে, এমন একটা সময় হয়ে গেছে আমরা এতটা ব্যস্ত হয়েছি। আগে শহর অঞ্চলে এই সমস্যাটা ছিল, এখন গ্রামের মধ্যেও ছড়িয়ে পড়েছে। করোনা ভাইরাস যেরকম ছড়িয়ে পড়েছিল সবার মধ্যে, সেরকম এটাও একটা কমিউনিকেশন স্কিলটাও আমাদের মধ্যে ডেভেলপ করছে না। কারণ একে অপরের সাথে আমরা দেখাই হয় না, কথাও হয় না। অনেক সময় দেখা যায় যে নিজের মধ্যে একটা ইগো কাজ করে যে আমি কেন ওর বাসায় আগে যাব, ও আমার সাথে আগে কথা বলবে, আমি কেন বারবার ওইখানে যাব, ওর দাম আছে আমার কি দাম নেই, এরকম যে একটা কথাবার্তা বলা, সেই কথাবার্তার জন্য কিন্তু আমাদের একে অপরের সাথে যোগাযোগ ব্যবস্থা একদম কমে যাচ্ছে। কারো বাড়িতে এরকম না যেতে যেতে এমন একটা পরিস্থিতি হচ্ছে, অনেক দিন পরে গেলে মনে হয় যে একটা আন্তরিকতার যে অভাব সেটা পরিলক্ষিত হয়। মাঝে মাঝে সবার সাথে দেখা করা, মাঝে মাঝে সবার সাথে কথা বলা। অনেক সময় দেখা যায় যে একটা মানুষ যদি মারা যায় তখন বলে এইমাত্র সে আমার সাথে কথা বলে গেল, এইমাত্র তার সাথে আমি এই কথাটা বললাম। এই যে তার মধ্যে যে আন্তরিকতা সেটা কিন্তু কমিউনিকেশন স্কিল যদি থাকে, ভালো ডেভেলপ করে, তাহলে কিন্তু এটা সম্ভব। তাছাড়া কিন্তু কোনো অবস্থাতেই একজন মানুষ চুপি চাপে থাকলে তার মধ্যে কিন্তু তার সাথে কেউ কথা না বললে, তার সাথে কোনো আলোচনা না হলে কিন্তু তার সম্পর্কে কেউ সব ধারণায় থাকতে দেবে না। সেজন্য আমরা একে অপরের সাথে কথা বলবো, আগে তাদেরকে ভালোবাসবো, তাদের সাথে কথা বলবো, তাদেরকে আন্তরিক হবো, তাহলে কিন্তু তার মধ্যে থেকে আমরা আন্তরিকতা ভালোবাসাটা পেয়ে যাব। দেখেন আমি এখানে কাঁঠালের একটু গরু মাংসের একটু তেল জাতীয় যেটা আছে মাংসটা, সেটা দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু কাঁঠালটা সুন্দর করে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এখানে যে একটু তিল বাটাটা দিয়ে দিলাম, আর গ্রেভিটা অনেক সুন্দর হবে, আর রান্না করা খাবারটা আরও বেশি মজা হবে। 9 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্ষমা করা। আসলে আমাদের এই অভ্যাসটা আমাদের জন্য খুবই খারাপ মারাত্মক আকার ধারণ করেছে। ক্ষমা করতে পারি না আমরা। কেন আমি আমার ভুল হলে আমি যে কাউকে ক্ষমা করে দেবো সেটা আমি কখনো মেনে নিতে পারি না। ক্ষমা একটা মহৎ গুণ, এই গুণটা সবার মধ্যে থাকে না। যার মধ্যে এই মহৎ গুণটা থাকবে সেই কিন্তু ভালো করতে পারবে, আর ভালোবাসা তার মধ্যে বেশি থাকবে। আর 10 নম্বর পয়েন্ট হচ্ছে ভালোবাসার মানুষটাকে বোঝা। অনেক সময় আমরা বলি যে সে কাজ কেন করেছে, আমি যদি বলি তার জায়গায় যদি আমি থাকতাম তাহলে কি করতাম, এই কথাটা যখন ভেবে নিব তাহলে আমি তখনই অবশ্যই বুঝতে পারবো যে না, আমার জায়গায় সে, তার জায়গায় আমি থাকলে সে এই কাজটাই হতো। এই ধরনের মন মানসিকতা থাকলে অবশ্যই আমরা একজন মানুষের সাথে আন্তরিকভাবে গড়ে উঠতে পারবো, তাকে ভালোবাসতে পারবো। ভালোবাসার চিকিৎসা হবে মন থেকে, প্রাণ থেকে। আর এভাবে আমরা কিন্তু আমাদের সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের খাবারটা কেমন হয়েছে আর কথাগুলো কেমন হয়েছে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন, এই কামনায় আজকে আসসালামু আলাইকুম।